আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এটা কি দেখে বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে রুই মাছের ডিম। সৌদি আরবে এরকম প্যাকেট করে করে হচ্ছে যে এই ধরনের প্যাকেটের মধ্যে এই ডিমগুলো বিক্রি করে, ফ্রোজেন ডিম, ইলিশ মাছের ডিম, রুই মাছের ডিম। তো আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছে। তো আজকে এই রুই মাছের ডিমটাই খুব মজাদারভাবে এবং খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে রুই মাছের ডিমটা ধুয়ে নিতে হবে এবং ধোয়ার জন্য আপনাদেরকে একটা টিপস বলে দেই। এই যে এই ধরনের একটা স্টেইনারের মধ্যে করে রেখে আপনারা রুই মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ এই যে রুই মাছের ডিমগুলো দেখতেই পাচ্ছেন একদম গুড়ি গুড়ি ছোট ছোট। এটা কিন্তু এমনি যদি ধুতে চান আপনি, এটা কিন্তু একদম সব চলেই যাবে। তো এইভাবে স্টেনারের মধ্যে ধুলে কিন্তু খুব সুন্দর করে ধোয়া যায়। এভাবে স্টেনারে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমার ডিমটা কিন্তু ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা হাঁড়িতে পানি দিয়ে ডিমটাকে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে এখন দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়া। তো ডিমটাকে সিদ্ধ করে নিলে কিন্তু এটা খুব ভালো হয়, কারণ ডিমের একটা কাস্টে একটা গন্ধ থাকে, গন্ধটা কিন্তু চলে যায়। আর সেই জন্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আমি। তো এইভাবে করে ডিমটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিমের কিন্তু কালারটা কত সুন্দর এসেছে, বলক উঠে এসেছে। এখন হচ্ছে আমি ডিমটাকে এই যে স্ট্রেনারের মধ্যে পানিটাকে ঝরিয়ে নিব। তো এরপরে চলে যাব রান্নার প্রসেসে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা শুকিয়ে আসলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন তেল। তো ডিমটা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি এক টুকরো তেজপাতা ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি হাতের সাহায্যে কষলিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে নেড়ে আমি হচ্ছে প্রায় 50%-এর মতন ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু 50%-এর মতন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রায় 2.5 চা চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এবং এই সাথে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। এই দুইটা জিনিস আমি একসাথে তেলের মধ্যে আগে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মশলাটা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর এখন এখানে যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব, এটা একটু আপনারা খেয়াল করে দেখবেন আমি কি মশলা ব্যবহার করছি। এখানে স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1/2 চা চামচ আছে মিক্স মশলার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপরে আছে 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর এখানে সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তো ডিম রান্নার ক্ষেত্রে আমি এই মশলাগুলোই ব্যবহার করি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলা ব্যবহার করতে পারেন, তবে এই মশলাগুলো দিলেই কিন্তু ডিমের টেস্টটা খুব ভালো আসে। তো এইভাবে করে আমি তেল উপরে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আমি স্ট্রেনারে ঝরিয়ে রাখা ডিমগুলো মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডিমটাকে আগে মশলাটার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। কারণ যে কোনো তরকারি হোক বা যে কোনো মাছ মাংস যেটাই হোক না কেন, এটা কষানোটা যত ভালো হবে টেস্টটাও কিন্তু তত স্বাদ হবে খেতে। আর আমি ডিমের আস্ত অংশগুলোকে দেখতে পাচ্ছেন এভাবে খুন্তিটা দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। তো এভাবে করে ভালো করে কষিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, একদম তেল বের হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডিমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এখানে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে চারপাশ থেকে যে ডিমগুলো লেগে লেগে আছে সেগুলো আমি নামিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এখানে আমি হচ্ছে কিছু ছোট ছোট করে কেটে লাল মরিচটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে সবুজ কাঁচা মরিচ যেটা সেটাও দিতে পারেন। তো দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু বলক উঠে এসেছে। মাশাআল্লাহ কালারটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখুন। তো এভাবে করে হচ্ছে আমি ডিমটাকে একদম ভালোভাবে
আমি কুক করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডিমের ঝোলটা একদম কমে গিয়েছে আর ডিমটাকে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিব। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কুচি করে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব যাতে ধনিয়া পাতার স্মেলটা পুরো ডিমের মধ্যে ছড়িয়ে যায় আর একদম ভাজা ভাজা করে আমি ডিমটাকে রান্না করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। আর এই যে মানে ছোট ছোট করে রাখা মরিচগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, লাল লাল, মাশাআল্লাহ অসাধারণ লাগছে দেখতে। তো চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার রুই মাছের ডিম ভুনা। এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই ডিমটা খেয়েছিল। এভাবে করে ডিম রান্না করে দিলে দেখবেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর গরম ভাতের সাথে আপনারা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু এইভাবে রুই মাছের ডিমটা খেতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন দর্শক আছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন আর সব সময় আমার পাশে থাকবেন। যারা পুরাতন দর্শক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন মজাদার সব রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।